বাংলাদেশে এনে তাদেরকে জনতার আদালতে ফাঁসি দিতে হবে। ওসমান হাদি আমাদের প্রিয় ভাই। ওসমান হাদি আরেকজন মুক্তিযোদ্ধা। এই দেশকে 24শে জুলাই আগস্টে ওসমান হাদির নেতৃত্বে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনকে ওসমান হাদি সফল করেছে। এই দেশের মানুষের কল্যাণের জন্য, কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য, ইনসাফি রাষ্ট্র কায়েমের জন্য যে ত্যাগ স্বীকার করেছে ওসমান হাদি, সেই ত্যাগ স্বীকারের জন্য আজকে আমরা শাহবাগে সবাই একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা ওসমান হাদিকে জান্নাত দিবে, শহীদ মর্যাদা দিবে এবং শহীদ মর্যাদার জন্য আমরা সর্বদলীয় জোট এবং 8 দলীয় জোট, সর্বদলীয় মানুষ, দেশের মানুষ তার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন তাকে শহীদ মর্যাদা জান্নাতবাসী করে। যারা ওসমান হাদিকে হত্যা করছে সকলের ফাঁসি চাই। ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসি চাই। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে আমরা তাদের ফাঁসি চাই এবং তাদেরকে অবিলম্বে তাদেরকে বাংলাদেশে এনে তাদেরকে জনতার আদালতে ফাঁসি দিতে হবে। ভারতের আধিপত্য শক্তি এটা জড়িত থাকতে পারে, ভারতের ল জড়িত থাকতে পারে। আমাদের বাংলাদেশের যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন কারা এর সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা তাদের কাছে অবিলম্বে আবেদন জানাই, যারা আমাদের ফেসিবাদের দোষর রয়েছে প্রত্যেক ফেসিবাদের দোষরকে খুঁজে খুঁজে বের করে আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক। ওসমান হাদি হচ্ছে আমাদের এই প্রজন্মের দ্বিতীয় মুক্তিযোদ্ধার অন্যতম রাজপথের লড়াকু সৈনিক। ওসমান হাদি শুধু কোনো রাজনৈতিক দল নয়, সে বাংলাদেশের 18 কোটি মানুষের এবং এই দেশের মানুষের মুক্তি সংগ্রামের, সাংস্কৃতিক লড়াইয়ের আমাদের অন্যতম বীর হচ্ছে ওসমান হাদি। ওসমান হাদি এই জাতিকে, এই জেনজেটকে, বিশ্বকে চোখে আঙ্গুল দিকে দেখিয়েছে যে আগামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ক্ষেত্রে কালচারাল যে আমাদের আগ্রাসন সেটা মোকাবেলা করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক যে লড়াই চালাতে হবে সেটার অগ্রগতি হচ্ছে আমাদের ওসমান হাদি। ওসমান হাদি আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন যে কোনো জালিম এবং কোনো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না। আগামীদের বাংলাদেশকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় আমরা সবাই ওসমান হাদি হব এবং আমাদের জেনারেশনকে ওসমান হাদির আদর্শে গড়ে তুলব, যাতে আমাদের বাংলাদেশের আজাদি আমরা কিয়ামত পর্যন্ত জাগো রাখতে পারি।